ওয়েলকাম টু ডিটিসি সজন। তো আমরা প্রথমেই যেটা ঢুকছি এটা হচ্ছে একটা 2 BHK ইউনিট, যেটা লার্জার সাইজ, সেটা হচ্ছে 960 স্কোয়ার ফিট। সো এইখান থেকে স্টার্ট করছি। এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং দিয়েছে রেক্ট্যাঙ্গেল শেপে, আর এইদিকে আসলে রাইট সাইডে হচ্ছে কিচেনটা। আর কিচেনটা সত্যি অনেকটা স্পেসিয়াস, যেহেতু স্কোয়ার, মানে ক্লায়েন্ট আপনারা ইউটিলাইজ করতে পারবেন অনেক রকম ভাবে। এই দিকটা রয়েছে, এই দিকটাও প্লাস আপনারা সুন্দরভাবে ক্যাবিনেটটাকে এক্সটেন্ডেড করতে পারবেন। এবারে কিচেন থেকে আমরা বেরিয়ে এইখানটাও দেখুন, এই যে স্পেসটা দিয়েছে এটাও একটা খুব সুন্দরভাবে দিয়েছে। দেখুন, মানে অনেকটাই জায়গা, দুটো ওয়ার্ড্রপ রেখে, বা যদি মনে হয় কি ওয়াশিং মেশিন, সেটারও ব্যবস্থা করা যায়। তো এইবারে আমরা ব্যালকনিটায় আসছি। ব্যালকনি স্পেসটাও ভালো, একটা ছোট্ট টেবিল রেখে 4টে চেয়ার, তারপরে এসির আউটডোর ইউনিটটা এখানে লাগানো যাবে। এইবারে আসি আমরা ফার্স্ট বেডরুম। দেখুন, এটা হচ্ছে 10x10, আর এখানেও একটা ওয়ার্ড্রপ স্পেস দিয়েছে ডাবল ডোরের। এবারে হচ্ছে এটা আমাদের কমন বাথরুম। এটাও ভালো, বেশ মানে ডিসেন্ট সাইজ, সুন্দর। এখানে শাওয়ার কিউবিকল রাখার জন্য স্পেস দিয়ে দিয়েছে। এইবারে আসি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এখানেও ওয়ার্ড্রপ স্পেস, যেটা গেস্ট রুমে দিয়েছে সেটাতেও। আর এটা হচ্ছে রুমের সাইজ। এখানে হচ্ছে বাথরুমটা ভালোই সাইজ দিয়েছে। এখানেও সিমিলারলি কমন বাথরুমের মতো, এখানে শাওয়ার কিউবিকল দিয়ে, আর প্রত্যেকটা ফিটিংসই ডিটিসি দিচ্ছে জাকুয়ারের। আর সিলিং হাইটও, এখন তো এটা মডেল ফ্ল্যাট দেখাচ্ছি, সিলিং হাইট কোয়াইট ডিসেন্ট, একটু নেমে এসছে কারণ ফল সিলিং আছে বলে, নাহলে ভালোই সাইজ দিয়েছে এরা। দেখুন, আবার লিভিং কাম ডাইনিংটা, এবার আমরা ডাইনিং থেকে লিভিং এরিয়াতে যাচ্ছি। এইটা ডাইনিং, এই স্পেসটা থেকে লিভিং, এই হচ্ছে এন্ট্রেন্স, এক্সিট।